ছিনতাইকারী যারা আছে বিলেটে সুন্দর করে কাটছে, ওরা কাটলে টেরও পাওয়া যায় না। ওই যে আমার গাড়িতে একটা ছোট ব্যাগ আছে, বিকেটের ব্যাগের মতো, বাপরে বাবা একদিন আমার ব্যাগে এরকম সবল মারছে, বুঝলেন, বিলেটে কাটছে এতখানি, আমি টেরই পাই, একেবারে বিশ্বাস করেন বুঝি। আমি দোকানদারের কাছে জয় মিয়া কি ব্যাগ দেন, ডাক করছে হুজুর এই কাটা সেই কাটা না, বিলেট মারছে, আপনি বাঁচছেন, কথা কি বুঝতে পারছেন? বিলেটে কাটিয়ে দিছে ভাই, এইবার আর গরু কেনা হয়নি। আসলে নামাজ পড়া আবার ওই একই ব্যক্তি হুজুরের সাথে দেখা বলতেছে ভাই গরু কোথায়, ইনশাল্লাহ টাকা শুনে আছে, ইনশাল্লাহ বাড়ির থেকে যাচ্ছি, ইনশাল্লাহ গরু কিনা হয়নি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে, কথা কন ঠিক কি না? এই জন্য আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বললে টক শোতে কিছু টাকলের চলে, টক শোতে যায় বলে এখনকার যুবকদেরকে জিজ্ঞাসা করে বলে আলহামদুলিল্লাহ কেমন আছো, বলে জাযাকাল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে ভাই, জাযাকাল্লাহ, তো দেখা হবে ইনশাআল্লাহ, কবে আসবা, তোমাকে দেখতে ভালো লাগতেছে ভাই মাশাআল্লাহ। এই যে ছেলে পেলে এগুলো বলে, এখন বাংলা ভাষা উঠে গেছে। আচ্ছা বলেন তো আল্লাহর নামের এই তাসবিহগুলো এই জিকিরগুলো করলে কি বাংলা ভাষার সম্মান কমে? সেই মফিজ টকশোতে এই কথাগুলো বলতেছে, আসলে বলেন তো এই মনে মনে কি মুসলমানের বন্ধু না মনে মনে ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী, কথা কন। আজকে আমার কলিজাটা ভরে গেছে যে কয়েকদিন ধরে মোবাইলে কল দিলে বঙ্গবন্ধু কণ্ঠ ভেসে, আমি শোনা মাত্র খালি সাইকে উঠি, বঙ্গবন্ধু যখন বলে গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ওটা ভেড়ার বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানায়। তাকে মানুষের মতো মানুষ হিসেবে করে তুলতে হয়। আপনারা এদিকে খেয়াল করেন, কোন স্কুলে বা মাদ্রাসায় বাচ্চাদেরকে যখন অভিভাবকের নিয়ে যায় কি বল, হুজুর বা স্যার আমার এই ছেলেটাকে মানুষ বানাবেন, কথা কই না? তার মানে ও মানুষ হয়নি, ওকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। প্রত্যেকটা পরিবার চায় আমার এই সন্তানগুলো আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক, কথা বলে ঠিক কি? আপনি পারিবারিক জীবনে কিভাবে আদর্শ পিতা হবেন, কিভাবে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এরকম একটা জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না? জোরে বলে দরকার আছে না? এই জন্য আমি সব দিক চিন্তা ভাবনা করে আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন, সকলে আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। কোনো মসজিদ আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? তার লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম দেখতে লম্বা ছিলেন না, খাটো ছিলেন? কথা বলি না, খাটো ছিলেন, চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, কিন্তু জবান দিয়ে এমন কিছু কথা বলেছি যে কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে ভালো লেগেছে। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের কথাগুলোকে পছন্দ করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। এই লোকমান হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। তার জীবন ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরতে যাই 2-2.5 ঘন্টা চলে যাবে, ওইদিকে কথা বলার সুযোগ আমার হাতে নাই। সরাসরি কোরআনের আয়াত কি বলতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে হিকমত আর ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা, আমি আল্লাহ পাক পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক ইলম জ্ঞান দিয়েছিলেন, তার উপর একটি কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো জাবুর। আল্লাহর পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত ভালো ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ বেলাভূমিতে গিয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন। আমার আল্লাহ ডেকে বলেন নবী দাউদ আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় সে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করলেন, ডেকে বললেন ও দেশের জনগণ শোনো দিয়ামন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে দিনের পর দিন পয়গম্বর প্রচার করলেন, কোন মানুষ যখন পয়গম্বরের প্রশ্নের উত্তর দিতে পারে না, নবী দাউদ চিন্তা করে সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেন আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক নাম তার সুলাইমান হাত তুলে বললাম পয়গম্বর জান আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো আল্লাহর পাঠানো নিয়ামতে ভরা সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো। নবী সুলাইমান ডেকে বলে আব্বা আমারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াই পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলে আব্বা জান দূর আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে যায়, আমি জমিনের উপরে দাঁড়াই, ওই একটা পাখি আর একটা পাখিকে কি বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী সুলাইমান বলে দিবে আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয়। আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তুলে তো দেখি লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে বলেন তো বাজার নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? আমাদেরকেও জ্ঞান দান করেন তিনি কে? আরো জোরে বলেন কে? কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? আমার ভাইয়েরা লোকমান হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা
দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ দেখে বলেন যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। প্রশংসা আদায় করলে কার লাভ? আল্লাহর লাভ। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। কার লাভ? ভালো করে বোঝেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? তাহলে আল্লাহ বলতেছেন যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। কথা বলে ঠিক কি না? ভালো করে কথাগুলো বুঝবেন। আপনার প্রশংসা আদায়ের জন্য আল্লাহ ঠিক থেকে নাই, এই জন্য আল্লাহ পরিষ্কার বলতেছেন আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। প্রশংসা আদায় করলে আপনার লাভ, প্রশংসা আদায় না করলে আপনার লস। প্রশংসা আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারেন, আবার অকৃতজ্ঞ নাফরমান অস্বীকারী বান্দা হয়ে নিজেকে জাহান্নামে নিয়ে যেতে পারেন। দুইটা রাস্তাই খোলা, সেদিকে যাবেন আপনার ইচ্ছা। প্রশংসা আদায় করলে কি লাভ? আল্লাহ তাআলা ডেকে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দিই। শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত কমে না বাড়ে। একটু জোরে বলেন। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে আমি ছিনায় নেব, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আরে ভাই, চতুষ্পা জন্তু জানোয়ার দেখেন না, মিস্টার ডগ অনেকের বাড়িতে কুকুর থাকে, রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই, শুকনা হাড় খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। আর আল্লাহর এত নিয়ামত খায় যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে, সে আল্লাহর কেন প্রশংসা আদায় করবেন না? কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোমা বানাইতে পারতেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলতেছেন ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খায়, এত নিয়ামত, এত ভালো আছে, তারপরে আল্লাহর প্রশংসা আদায় করি না। যারা প্রশংসা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দেয়, আর যারা প্রশংসা আদায় করে না আল্লাহ তাদের নিয়ামত গুলোকে ছিনায় নেয়। শুধু তাই নয়, তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে ইট দিয়া, খালি ফ্লোরের উপরে। আল্লাহ তাআলা আপনাকে একটা ছোট্ট ঘরের মালিক বানাইছে, খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে, একেবারে বুকের ভিতরে নিয়ে জড়ায়ের মতো একটা বউ আছে। কথা বল না। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? কেন? কথা বলেন না কেন? পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি আল্লাহর দুনিয়ার জমিনে এত বড় আল্লাহর একজন বান্দা, আমি পারস্যের এত বড় একজন কবি, আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখি আল্লাহর জমিনে এমন একজন বান্দা বসে আছে যার দুটো পা নাই। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দেখে বলে আল্লাহ আমার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটো পা নাই, তার সাথে আমারে তুমি ভালো রাখছো। আল্লাহ গো, আমি একটু ভুলেই গেছিলাম, এই জন্য আপনি আমারে মাফ করে দেন। আমার ভাইরে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি একবার কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে আলোচক ছিলেন,
খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, না হলে প্লেটের ভিতরে মাছ আছে, অনেক খাবার আছে, খাইতে সমস্যা হবে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। হুজুর গো আমার চোখে 52 বছর কোনো বিদ্যুৎ নাই। যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, যে বাবারে বাবা বলে ডাকতে বাবাটা কেমন দেখতে আমি জানি না। হুজুর আমি বড় হওয়ার পরে বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো ছেলে বিয়ে দিয়েছেন, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না। হুজুর গো সে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার চেহারাটা দেখতে কেমন আমি ফর্সা না কালো আমি জানি না, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর গো 52 বছর ধরে চোখে কোনো আলো নাই, আমি মন খারাপ করি নাই হুজুর। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফিরায় দেবেন, ওই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তি সান্ত্বনা কোথায় যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই? আমি মন খারাপ করি নাই হুজুর, যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার চোখের আলো ফেরাইয়া দেবে, ওই দিন যেন আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। আমার ভাইরা জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ বলে। আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন সমস্যা হবে না, জান্নাতীরা তেমনি হবে আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। এই যে রমজান মাস, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা ইফতারের আনন্দ, ইফতারের খুশি, আর একটা হলো রোজাদারের সবচাইতে আনন্দ এবং খুশির বিষয় হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলে। দিদারে ইলাহি। রোজাদারের কয়টা খুশি? কথা কয় না, কয়টা খুশি? রোজাদারের কয়টা খুশি? একটা কখন? ইফতারের সময়, আর একটা আল্লাহ পাকের দিদার। আল্লাহু আকবার বলেন। এই রমজানের মাস আমাদেরকে কি শেখায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার জমিনে এসেছিল তাদের উপরে সিয়াম রোজাকে ফরজ করা হয়েছিল। এর মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। রমজান আমাদেরকে আল্লাহর ভয় শেখায়। কথা বলে ঠিক কি না? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা বলে না কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম বাড়ায়া জনগণের প্রতি জুলুম করতে পারে না। কথা ঠিক কি না? রমজান মাসে যাদের কালোবাজার ব্যবসায়ী আছে সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকদিন সোনা বুটের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, ডালের দাম বাড়ায়, এভাবে বিভিন্ন প্রোডাক্টের দাম যারা বাড়ায়, মনে রাখবেন এই রমজান ওদেরকে তাকওয়া শিখাইতে আসে নাই। এই রমজান মাসে ওই কালো বাজার ব্যবসায়ী যারা জনগণের প্রতি, রোজাদারদের প্রতি, ইমানদারদের প্রতি জুলুম করে এইভাবে টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করতেছে, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। জনগণের প্রতি জুলুম করে 9 টাকার ডিম 15 টাকা খাওয়াও, 50 টাকার চিনি তোমরা 150 টাকা খাওয়াও, 80-90 টাকার ছোলা বুট 150-200 টাকায় চলে যায়। কথা বলে না কেন? এই জুলুমের বিচার একদিন হবে না, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল নামের একটা অফুরান্ত জীবন আছে, সেই জীবনের শুরু আছে, শেষ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আখিরাতকে ভয় করুন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আখিরাতকে ভয় করুন। রমজান মাস তাকওয়া শিখাইতে আসছে, আল্লাহর ভয় শিখাইতে আসছে। রমজানে আমরা কি শিক্ষা দেব? রমজানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা কখনো জনগণের প্রতি জুলুম করবে না। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে রমজান মাস আসছে দ্রব্য মূল্যের দাম কমে দেয়, দামগুলো নিয়ন্ত্রণে আনে যাতে মানুষের কষ্ট কম হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এরকম নিয়ম আছে। আর বাংলাদেশে রমজান মাস সবচাইতে দ্রব্য মূল্যের বাজারে আগুন থাকে, এটা ধরা ছোঁয়ার বাইরে। এমন
বড় গরিব মানুষ আছে শাক ভর্তা খাইয়া কোনো মতে রোজা পালন করে। তোদের বিচার হবে না? কথা বলে না কেন? তোদের বিচার হবে না? হবে। আজকে মন্ত্রী বলে খেজুরের দাম যদি বেশি হয় আপনারা বড়ই পিয়ারা দিয়ে ইফতারি করবেন। তাহলে তোমরা মন্ত্রী আসো কে? পদত্যাগ করো। কথা বল না কে? তাহলে তোমাদের মন্ত্রী এমপি বানায় লাভটা কি? তোমরা আরো বলো রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে থাকবে। আমরা এত পরিমাণে খেজুর আমদানি করব যাতে আমরা 100 টাকা 150 টাকা কেজি জনগণকে খেজুর দিতে পারি। খেজুরকে আমরা পুষ্টির জন্য খাই। খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত। আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খাই। কথা কম। তাছাড়া আমরা ভাত দিয়ে ইফতার করতে পারবো, বড়ইও খাওয়া লাগবে না, খালি পানি দিয়ে ইফতার করতে পারবো। কথা কর না কেন? মন্ত্রী বলে এই কথা বলবে? কিসের মন্ত্রী? মাথা ঠিক নেই। কি আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, এমনি হয়। উনি আবার দেওয়ার লোক আছে, আপনার টাইম আছে? বোঝেন নাই? আপনার আমার কারো টাইম নেই, টাইম আছে। এই জন্য এই সমস্ত মন্ত্রীদেরকে বলবো, ভাই আল্লাহ তাআলা সম্মানের জায়গায় যেহেতু বসাইছে, যেভাবে হোক গেছেন তো নাকি কম, এই জন্য সম্মানের জায়গা থেকে সংযত ভাষায় কথা বলেন। জনগণের জীবন নিয়ে তামাশা করবেন না। আপনার কে বলেছে এই বক্তব্য দিতে আমরা বড়ই খাবো না, পিয়ারা খাবো না, খেজুর খাবো না, না খেয়ে থাকবো? এই যে দরদ, আপনারা বড়ই দিয়ে পিয়ারা দিয়ে খাবেন, খেজুরের দাম যেহেতু বেশি। তোমরা ভিআইপি লোকেরা খাইবা খেজুর জুস, আর জনগণকে পিয়ারা বড়ই খাইতে কও। পারলে এই কথা বলবা আপনাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যাতে বাজারটা নিয়ন্ত্রণে রাখা যায়। কথা বলে ঠিক না? এই যে গত কয়েকদিন আগে পেট্রোলের দাম কমাইছে, জানেন কয় টাকা? হাসি লাগে গো। বাড়ার সময় একবারে 40 টাকা 45 টাকা, কমানোর সময় 5 টাকা 3 টাকা 4 টাকা। ফাইজলামি করে। আপনাদের এগুলো নাটক দেখে কলিজাটা ফেটে যায়, কিচ্ছু বলতে পারি না, বোবা হয়ে আসে। কিন্তু এই জনগণের দীর্ঘশ্বাস একদিন আপনাদের জীবনে কত কষ্ট বয়ে আনবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা কিচ্ছু বলবো না, আমরা যা বলার একমাত্র মালিকের কাছে বলবো। আমাদের বলার একটাই জায়গা, কোথায়? আপনি একবারে 50 টাকা 40 টাকা বাড়াইতে পারেন, কমানোর সময় 1 টাকা একবারে 20 টাকা কমানো যায় না? ফাইজলামি করে। আরে না হলে ধাপে ধাপে 10 টাকা করে কমান। কিসের 3 টাকা 4 টাকা? আপনার কে বলেছে কমাইতে? কেউ আন্দোলন করেছে পেট্রোলের দাম কমাও? এরা করেন নাকি আপনারা? আপনি কমানোর সময় 3 টাকা 2 টাকা 5 টাকা, আর বাড়ানোর সময় এত বাড়ান কেন? তখন 2 টাকা 1 টাকা করে বাড়াইতে পারেন না? এ কথা কম। এরা মনে ভয় পাচ্ছে না? ভয় পান? আমার সমস্যা হবে, আপনাদের কিছু সমস্যা। প্রতিবাদ করার 2-1 থাকা লাগবে। এই যে পাশে সাংবাদিক বসে আছে, সত্য কথা যদি উনি কলমের মাধ্যমে তুলে না ধরতে পারে, কি যে সাংবাদিক? কথা বলেন না কেন? সত্য কথা বলতে হবে আপনাকে, হক কথা বলতে হবে। সমাজে হাজারো অপরাধ হবে, আপনি প্রতিবাদ করবেন, আপনি বোবা শয়তান। কথা বলেন না কেন? এই জন্য হক কথা বলতে হবে ভাই। চলেন সামনের দিকে যাই। কি যেন বলতেছিলাম, ভুলে গেছে। শুকরিয়া হবে কার? কার? আল্লাহ তাআলা এত ভালো রেখেছেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এবার যেন আমার জন্মের সময় আপনি আমি বলেন তো টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, মায়ের পেট থেকে জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যাংটা হয়ে নিঃস্ব হয়ে দুনিয়াতে আসছি। আজকে গাড়ি বাড়ির মালিক আপনাকে কে বানাইছে? কে? এক সময় আপনার পরনে জামা পর্যন্ত ছিল না, এত সুন্দর পোশাক কে দিয়েছে? আপনার 2-4 বিঘা জমির মালিক আপনি, কে বানিয়েছেন? এই যে যশোর শহরে আপনার বাড়ি কে দিয়েছে? আপনার ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বাজারে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার?
আরে ভাই আপনার একটা দোকান আছে তো বাজারে, ওইরকম একটা দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি তো একটা মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আপনার মতো বিদেশে যাওয়ার জন্য অনেকে পাসপোর্ট নিয়ে ঘরে বুক ভরা আশা নিয়ে, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন, তিনি যে যশোরে মুক্তিযোদ্ধা কলেজের স্যার, ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে মানুষ কষ্ট করে, জাহাঙ্গীর স্যার, তারপরে হ্যাপি যদি না হয় তাহলে ধ্বংস আছে না নাই? শুনে বলেন ধ্বংস আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, আমার ছোট্ট একটা টিনের ঘর আছে, মাটির ঘর আছে, ইটার ঘর আছে, যা আছে এই পৃথিবীতে এমনও মানুষ বসবাস করে, দেখেন না, কাগজের ঘর বাড়ি দিয়ে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি, ওর কাগজের ঘরে বসবাস করে, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? আল্লাহ চাইলে বোবা বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন, লুলা বানাইতে পারতেন, ল্যাংড়া বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন। কথা বলেন না কেন? কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, আপনার তো ভিক্ষা করা লাগে না। কথা বলেন না কেন? আল্লাহ 2 তলা 1 তলা ঘরের মালিক বানাইছে, আল্লাহ ইচ্ছা করলে ওই রাস্তার ভিক্ষুকের মতো আপনাকে হাতে থালা ধরে দিতে পারতেন। কথা ডেকে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, এত ভালো রেখেছেন, তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে, আল্লাহ আপনাকে 2 পায়ের সাইকেল দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসার তাওফিক দান করলেন, তাহলে ওই হাসপাতালে বেডে শুয়ে থাকা মানুষের চাইতে আপনি সুস্থ নাই? তাহলে প্রশংসা হবে কার? কথা কয় না। হাসপাতালে বেডে যা ওই লোকগুলো যখন একটু অসুস্থ হয় মানুষ, যাত্রা মানে আর মানে কত মানুষ একটু দেখতে যায়, ফল ফুট ঔষধ সব ভাই ভাই আমার জন্য একটু দোয়া করুন, ভাই মাফ করে দেন ভাই, আল্লাহ আল্লাহ আমার এই মরণের রক্ষা হলো, আল্লাহ এত কষ্ট দিও না, আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, আল্লাহ। যখন অসুস্থ হওয়া কি অনুনয় বিনয়, কি কাকুতি মিনতি, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম। আর যখন একটু সুস্থ হয় এমন ভাব দেখায় মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কি ভাই কথা ঠিক নাই? বেকায়দায় পড়লে অসুস্থ হলে একেবারে কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আর যখন সুস্থ হয় বাপ রে বাপ, ও লাগাম ধরে কে, মনে হয় জীবনে অসুখই হয়নি। এখন আর 30 দিনে একবার আল্লাহ ডাকে না, এই কথা কর নাকি আপনারা? আল্লাহ সুস্থ রেখেছেন, কেন প্রশংসা করবেন না? কেন কেন? আপনারা সবাই কেমন আছেন? আরেকটু জোরে কর। তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন আমরা সবাই কেমন আছি? আগামীকাল কি দেখা হবে ভাই? কি বলতে হয়? ইনশাআল্লাহ ভাই আগামীকালকে আপনার বাজারে আসবেন, মনিরামপুর বাজারে যাবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করবো। কথা বলেন না কেন? তাহলে আগামীকাল হলে ইনশাআল্লাহ, আর বর্তমান হলে আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? আর যখন জিজ্ঞাসা করা কেমন আছেন না, ও হুজুর আমার জীবনে গরিবের হালত আর কি শুনবেন হুজুর, এই কোনো মতে দিনকাল যাচ্ছে, মানে তাও এত কোতাকুতি করে তো আলহামদুলিল্লাহ বের হয় না। এরকম বদমাইশ আছে না? নাই ভাইয়া তো ভাঁজ হুসকে কথার মধ্যে ডাইরেক্ট আগে বলো আলহামদুলিল্লাহ। একটু সমস্যায় আছি, আল্লাহ ফয়সালা করবেন। আমার জাগিরদার যার বাড়িতে থাকে আমি মাদ্রাসায় পড়েছিলাম, শোনেন আমার জাগিরদারকে এতে কয়েকদিন আগে ফোন দিয়েছিলাম, বাজার কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। তো বাজার বাড়িতে কি কোনো সমস্যা? সব আছে। কই বাবা সমস্যা যিনি দিয়েছেন সমাধানও তিনিই করবেন। আল্লাহ সমস্যা দেওয়ার মালিক যিনি, সমাধান করার মালিকও তিনি। তোমাকে বইলেও কি লাভ, আর 10 জনকে বইলেই কি লাভ? সমস্যা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সমস্যার সমাধান করবেন। আল্লাহ আকবার বল। আরে ভাই মুমিনের কথা তো এরকম হবে। আর কিছু হওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস বানিয়ে দেন, খুব সমস্যা আছে, দোয়া করেন, একেবারে সমাধান হয়েছে। মানুষ মনে হয় মবিলাত দিয়ে নিয়েছে, সমাধান করে দিবি। কিছু হওয়ার আগে সমস্যা আছে, এ হয়েছে ও হয়েছে। একটা ওই যে সাইকেলের যদি চাকাও কোন কারণে ফুটা হয়ে যায়, ওইটাও ফেসবুকে দেয়। ইস, চলতে পথে হঠাৎ করে সাইকেলের হাওয়াটা বের হয়ে গেল। বদমাইশ কারে? আপনাদের এলাকায় নাই? রাগ করেছেন মনে হয়। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি আপনারা মনিরামপুর বাজারে যাবেন?
ইনশাআল্লাহ বলতে পারে। এক মসজিদের হুজুর জোহরের নামাজ পড়ে একজন যাইতেছে, কয় বাবা কই যাচ্ছেন? কয় আমি মনিরামপুরে যাচ্ছি একটু গরু ছাগল কেনার। তো হুজুর বলতেছে ভাই ইনশাআল্লাহ বলে। ধর মিয়া, আপনারা হুজুরের সব জায়গায় খালি আঙ্গুল ঢুকে দেন। কে কি হয়েছে? হাতে আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ কেন? হুজুরের আর কোনো মুখ আছে কবা চুপচাপ আছে। মানে আসরের নামাজ পড়ে ভালো করে বুঝছে ওই ব্যক্তি বাজারে যা কি করছে শুনেন, বাজারে গেছে গরু ছাগল দেখে পছন্দ হয়েছে, গরু পছন্দ হয়েছে, এবার পকেটে হাতে পকেট খালি লম্বাই হয়, লম্বাই হয়, লোক ভালো না খারাপ। তার মানে সুযোগ মতো পকেট ম্যান ছিনতাইকারী যারা আছে বিলেটে সুন্দর করে কাটছে, ওরা কাটির টেরও পাওয়া যায় না। ওই যে আমার গাড়িতে একটা ছোট ব্যাগ আছে বিকেশের ব্যাগের মতো, বাপরে বাবা একদিন আমার ব্যাগে এরকম সবল মারছে, বুঝলেন বিলেটে কাটছে এতখানি, আমি টেরই পাই, একেবারে বিশ্বাস করেন বুঝি। আমি দোকানদারের জয় মিয়া কি ব্যাগ দেন, ডাক করছে হুজুর এই কাটা সেই কাটা না, বিলেট মারছে আপনি বাঁচছেন, কথা কি বুঝতে পারছেন? বিলেটে কাটিয়ে দিচ্ছে ভাই, এইবার আর গরু কেনা হয়নি। আসলে নামাজ পড়া আবার ওই একই ব্যক্তি হুজুরের সাথে দেখা বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা শুনে আছে, ইনশাআল্লাহ বাড়ির থেকে যাচ্ছি, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে, কথা কন ঠিক কি না? এই জন্য আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বললে টকশোতে কিছু টাকলে চলে। টকশোতে যায় বলে এখনকার যুবকদেরকে জিজ্ঞাসা করে বলে আলহামদুলিল্লাহ কেমন আছো, বলে জাযাকাল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে ভাই? জাযাকাল্লাহ, তো দেখা হবে ইনশাআল্লাহ, কবে আসবা, তোমাকে দেখতে ভালো লাগতেছে ভাই মাশাআল্লাহ। এই যে ছেলে পেলে এগুলো বলে, এখন বাংলা ভাষা উঠে গেছে। আচ্ছা বলেন তো আল্লাহর নামের এই তাসবিহগুলো এই জিকিরগুলো করলে কি বাংলা ভাষার সম্মান কমে? সেই মফিজ টকশোতে এই কথাগুলো বলতেছে, আসলে বলেন তো এই মনে মনে কি মুসলমানের বন্ধু না মনে মনে ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী কথা কন। আজকে আমার কলিজাটা ভরে গেছে যে কয়েকদিন ধরে মোবাইলে কল দিলে বঙ্গবন্ধু কণ্ঠ ভেসে, আমি শোনা মাত্র খালি সাইকে উঠি। বঙ্গবন্ধু যখন বলে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো, জয় বাংলা। কিন্তু এই জায়গায় আগে কি বলতো? ইনশাআল্লাহ। আমার এই বঙ্গবন্ধুর ইনশাআল্লাহটা কেটে যারা বাদ দিছে এডিট করে, কষ্ট লাগে, কথা কর ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করেছেন বুঝি, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সুস্থ একটা সুন্দর মানুষ বানাইছেন, দেহের ভিতরে কোনো ত্রুটি রাখলেন না, তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বক্তৃতার মধ্যে কিন্তু বলেছিলেন ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটা কাটে বাদ দিয়েছে, ওই জন্য কষ্ট পাচ্ছি, এডিট করছি, এডিট করে ওটা জয় বাংলা লিখে দিয়েছি। এই কথাটা বলেছেন যে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ওই জন্য তো বললাম এই ইনশাআল্লাহটা কাটে বাদ দিয়েছে, দিলে আমার একটু কষ্ট হয়েছে, কথা বুঝলেন নাই? হ্যাঁ, বঙ্গবন্ধু নিঃসন্দেহে একজন বাঙালির সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার এই ভাষণ কেমনি দেওয়া লাগে, বক্তৃতা কেমনে শেখা লাগে, বঙ্গবন্ধুর জীবন থেকে শিখতে হবে। নেতাও যেমন ভাষণও তেমন। কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার কারণে মুসলমানদেরকে 9 মাস পরে স্বাধীনতা দিয়েছেন কি? আজকে সেই ইনশাআল্লাহ কাটে বাদ দিয়েছে, ওই জন্যই বললাম আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে এক শ্রেণীর মানুষের চুলকানি। বঙ্গবন্ধু কবরে চলে গেছে, তার বক্তৃতা ইনশাআল্লাহ সেটা যারা মাইনাস করছে কেটে বাদ দিয়েছে, আল্লাহ তাদের বিচার করবে। কথা কন না কে? ওই ইনশাআল্লাহ যতবার বলতো, যতবার মানুষ শুনতো, মানুষের মুখে যতবার বলতো, ততবার বঙ্গবন্ধু কবরের সব পাইতো। একটা মৃত ব্যক্তির কণ্ঠে আল্লাহর নাম, সেটা আপনাদের ভাল লাগে না? আর এই দিক খেয়াল করেন, এই যে যারা টকশোতে বসে যুবকদের সমালোচনা করতেছে, কেউ যদি বলে ওয়াও, তখন বলে না ছেলেটা ভালো, যখন বলে বিউটিফুল তখন বলে বাপরে বাপ ইংলিশ পারে। আর যখন ওই বিউটিফুলের জায়গায় সুবহানাল্লাহ বলে, ওর জায়গায় সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, তখন ওদের জ্বলে। কথা কন, ইংলিশ কইলে খুশি। আর কোরআন হাদিসের
এই আমলগুলো করলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলো করলে ওদের কষ্ট হয়। তো যে টকশোতে বৈশা এগুলো সমালোচনা করতেছে যে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল ওই জায়গায় যা সমালোচনা করো, সকালে কথা কইনি বিকেলে জেলে ঢুকবি, কথা কম ঠিক কিনা? হ্যাঁ, জায়গা মতো মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে বলে আগামীতে দেশের জনগণের জন্য এই কাজটা করা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বলে মাঝে মাঝে, কথা কয় না? আরে ভাই, বাপও ভালো মেয়েও ভালো নাকি কন? ইনশাআল্লাহটা তো বলে, কথা কয় না কেন? আবার অন্য কিছু বুঝেন না। আমি ইনশাআল্লাহর প্রশংসা করতেছি, কথাটা বুঝতে পারছেন? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম প্রশংসা আদায় করার পরে সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরা প্রশংসা আদায় করে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার বলেন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকবে, আদর করে। আজকে পিতা মাতা আমরা অনেকেই হয়েছি, বলেন তো সন্তানের হক কয়টা আমরা জানি? কথা বলেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে 12টা হক পাবে, জোরে বলেন কয়টা? এই 12টা হকের কথা যদি আমি তুলে ধরতে চাই 2 ঘন্টা আলোচনা করলাম, এত সময় আমার হাতে নেই। সন্তানের প্রথম হক কি? বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা, অবশেষে বাবা হইলাম, কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা মামা ঘরের ভিতরে ঢুকে ওই অবস্থায় রক্ত টক্ত মাখায় আছে, পরিষ্কারও করা হয়নি বাচ্চাটাকে, ওই অবস্থায় সেলফি তুলে ফেসবুকে লাগে, মামা হইলাম, কথা কয় না? আর একজনে বলে চাচ্চু হইলাম, আমার ভাতিজা হইছে, দেখতে কি সুন্দর, কথা কয় না? সোলের খালা যদি থাকে ও ফেসবুক আইডিতে পোস্ট করে, খালা হইলাম। এমনকি যেই মহিলাটা বাচ্চা ডেলিভারি করছে, এই পাগলিরও যদি ফেসবুক আইডি থাকে, ও অবস্থায় বেকা তেরা হইয়াই সেলফি তুলে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এরকম সমাজের হালচাল আছে না? এ ভাই, সন্তানের হক কি? প্রথমে ছবি তুলে ফেসবুকে দেওয়া, দেশবাসীকে জানায় দেওয়া, কথা বলে না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, কথা কয় না? অনেকে আবার কই মেয়ে হলে আজান দেওয়া ঠিক না, বড় হুজুর, কথা কয় না কেন? রাগ করেছেন? ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার কি? কানে আজান দেয়। এরপরে শোনেন, একজন আলেমের কাছে নিয়ে যাবেন খেজুর, একজন আলেম চিবাইয়া আপনার সন্তানের তালুতে অথবা জিহ্বার উপরে লাগাই দেবে, এটা হলো তাহনিক করা, কথাকে বুঝতে পারছেন? এরপরে সন্তানের 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগে, ওই বল্টু, নাট, স্ক্রু, বুলেট, ট্যাবলেট, এগুলো নাম না। হাসি খুশি, মায়া, জয়া, কথা কথা, পিঙ্কি, সুকি, সুকি, টিলু, লিলু, টিলু, টিলু, আইরে নামের সাইজ রে ভাই, শয়তান পর্যন্ত হাসে, কথা কান ঠিক কিনা? এগুলা নাম হইল। এক গ্রাম্য চাচা ঢাকা শহরে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে কয়, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়েছে, ডাক দাও। ডাক দিয়েছে, ব্রাশ ফায়া। গ্রাম্য চাচা মারছে তো, কয় চাচা তো উড়েই না, কয় বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না, বাবা আমারে মাফ করে দে। কয় চাচা থামেন, কয় না বাবা আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। কয় চাচা থামেন, আপনারে বললাম না থামতে। কয় কি হয়েছে? কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। কয় হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়া। কি না আছে না? নাই? আমাদেরকে মানুষ যখন ফোন দেয়, হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখে। আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, কথা কয় না? তো
তখন কি বলে, হুজুর আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান, এই নামগুলোর মধ্যে কেমন জানি চাচার দাদা দাদা ভাব, বয়স্ক মানুষের মতো মনে হয়। আপডেট কিছু বলেন, নতুন কিছু বলেন, নাম খুঁজে পাই না। তখন রানী নাম রাখে রনি, জনি, ফনি, কথা কয় না কে? নামের স্টাইল কি মোটু, পাতলু, কথা কোন আছে না নাই? সন্তানের সুন্দর নাম রাখেন, নবী রাসূলদের নাম রাখেন, সাহাবায়ে কিরামদের নাম রাখেন, আল্লাহর গুণবাচক নামগুলো রাখেন। কথা বলে ঠিক কি না? কথা মনে থাকবে নাকি রাগ করেছেন? এরপর শোনেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীন ইলম শিখাবেন, কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বাড়াবো না, কষ্ট দেব না। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। কথা বুঝেন নাই? আপনারাই বলেন তো, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয়? কথা কয় না? শিক্ষকের বেটা সবাই শিক্ষক হয়, আলেমের বেটা সবাই আলেম হয়, হাজির বেটা সবাই হয়, হাজির বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা বলে ঠিক কি না? শিক্ষকের বেটাও নিশাখোর হয়, এমন আছে না নাই? এই জন্য বাজান গো আমার, লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, ব্যবসা বাণিজ্য করবো। ডেকে বলে, ছেলেরে এত টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমার টাকা দেন। ছেলেটা হলো নাসর বান্দা। লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, তবে এই টাকাটা আনতে গিয়ে অনেক বড় কষ্ট হবে, আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। ছেলেটা বড় নাসর বান্দা, কোনো মতেই যখন ছাড়ে না। লোকমান হাকিম তখন ডেকে বলে, শোনো বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে পথ চলতে চলতে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই মরুভূমির পথ পাড়ি দেওয়ার পরে, জঙ্গলটা পাওয়ার পরে তাকায় দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনে পথ চলতে গিয়ে পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনের দিকে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ। বাবা পুরো রাস্তার সফরের ঘটনাটা ছেলেকে আগেই জানায় দিতেছেন। এইবার লোকমান হাকিমের ছেলে রওনা করলো, বাবার সব কথা মিলে গেল। এইবার ওই গাছের গোড়ার ছায়াশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, ছেলে তুমি এদিকে আসো। ডেকে বলে, না আশ্রয় নেওয়া যাবে না, নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তোমার কি বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই সবাই। বলে হ্যাঁ বলেছে। তাহলে বাবা ভয় পাওয়ার কারণ নাই, কোনো কারণ নাই, আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের ছেলে ওই গাছের গোড়ায় ছায়া আশ্রয় নিলে ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সমান মারলো। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেল। এইবারে সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন। এরপরে সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢুকায় রাখলেন। এরপরে যখন ছেলেটা ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। বলে ঠিক আছে বাবা, আমি যদি তোমার সফর সঙ্গী হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের ছেলের সঙ্গে মুরব্বী চলে গেল। ওই এলাকায় যখন যা বলেছে আমি লোকমান হাকিমের ছেলে, মানুষজন তখন আদর ভালোবাসা দেখাইতে লাগলো। লোকমান হাকিমের ছেলে বলে কথা, সবাই খাওয়াইতে লাগলেন, বাড়ি ঘরে জায়গা দিতে লাগলেন। আল্লাহু আকবার।